তো তোমরা যদি কি লবিতে দাঁড়িয়ে থাকো আমার ক্যারেক্টারের উপরে খেয়াল না করে খেয়াল করো, আমরা রয়েছি বিয়ার র্যাঙ্কের মাস্টার 3 স্টারে। আর এখন রাত বাজে ঠিক 2টা, আর এমন সময় আমার মাথায় ভূত চেপে বসে। আর আমরা খেলবো এখন ডো ভার্সেস স্কোয়াড। रोम रोम भाइयों। তাই আর বেশি দেরি না করে আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা প্লেয়ার ডাক দেই, আর তারা বলি চলো আমরা ডো ভার্সেস স্কোয়াড একটা গেম খেলাসি। সে সঙ্গে সঙ্গে কথা শুনে মাইনাসের ভয়ে গ্রুপ থেকে বেরিয়ে যায়। তো আমি আর বেশি দেরি না করে আমার টিমে আমি আমার বন্ধুরে ইনভাইট করে দেই, কিন্তু সে আমার ইনভাইট ধরলো না। তাই আমি হতাশা পরাক্রান্ত মন নিয়ে এবার চ্যালেঞ্জ নিই সোলো ভার্সেস স্কোয়াড। सिस्टम पार देंगे। স্টার্ট দিতে না দিতে দেখি সঙ্গে সঙ্গে গেমে ঢুকাই ফেলছে, একটুও টাইম নিল না। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলেও আমার কিছু করার নাই রাসেল ভাই। বর্তমান আপডেটের কারণে তো এখন আর প্লেন থেকে নামায় না, তবে একটা দানব আছে যে দানবের পেছন থেকে নামানো হয়। কিন্তু 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 ভাই আমি তো পেছন থেকে নামবো না। তো এসব আজাইরা কথা বাদ দিয়ে আমরা ল্যান্ড করতে যাচ্ছি এখন ফ্যাক্টরিতে। ল্যান্ড করার সময় আমার মন বলতেছে কিভাবে খেলা হবে না হবে এখন তো ফ্যাক্টরিতে নামার পরেই বোঝা যাবে। দেখি এখানে আগে আশেপাশে কোনো স্কোয়াড নেমেছে নাকি। দেখা যাচ্ছে একটা স্কোয়াডে নামে নেই, পুরা ফ্যাক্টরি ফাঁকা। তো বলতে না বলতেই আমরা নেমে যাই ফ্যাক্টরির বাইরের দিকে এবং হাতে আসে ইউএমপি। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? না ভাই, বাপ বলতে কিচ্ছু আসে না, কারণ ইউএমপি আমার দ্বারা চালানো হবে না। আমার লাগবে মালঞ্চি 40, মানে MP40। বলতে না বলতে আমার হাতে চলে আসলে MP40, যার আমি বলি মালঞ্চি 40। শহীদানের তো হুজুরের কথায় কান্না দিয়ে সামনে প্লেটটাকে জয় বাংলা করার উদ্দেশ্যে গেলাম এবং ধরে জয় বাংলা করে দিলাম। তো তারা ডাউনলোড করে এখন করব ফিনিশ এবং সঙ্গে সঙ্গে ফিনিশ করে দিলাম। ওয়েট ব্রো, খেলা এখনো শেষ হয় নাই, খেলা আরো আছে, এবার হবে। सिस्टम पार देंगे। তো তার কাছ থেকে কিছুক্ষণ লুট করে আমরা যাবো এখন ফ্যাক্টরির ভিতর দিয়ে, দেখি কোনো প্লেয়ার আছে নাকি। সামনে একটা প্লেয়ার, তারেও ডাউন করে দিলাম এবং তার পিছনে একটা প্লেয়ার, সে আমার কিলটা ফিনিশ করে দিল। তার উপর আমার রাগ জারতে হলো, তারও আমরা ডাউনলোড করে দিলাম এবং ডাউন করে সঙ্গে সঙ্গে ফিনিশ করে দিছি এবং আবার যাব তাদের থেকে লোড করতে এবং তাদেরকে এখন আমি ফিনিশ করে মেরে নিলাম একটা রিপেয়ার কিট। এবং এখন আমরা এয়ার ড্রপ লোড করব, কারণ আমার কাছে রয়েছে একটা স্নাইপার এবং এয়ার ড্রপ লোড করার পর পাবো আমরা একটা অ্যারাবলেম। তো এখন করবো আমরা ডাবল স্নাইপিং একটা চ্যালেঞ্জ। তো আমরা এয়ার ড্রপটা লুট করে নিলাম। চ্যালেঞ্জ কমপ্লিট করার আগে আমরা ডাবল স্নাইপার পেয়েছি ঠিকই, তবে সেটার জন্য আমরা ম্যাচ প্রস্তুত ছিলাম না মোবাইল হিসাবে, কারণ একটা টাচও হয়নি এবং আমাকে ধরে করে দেয় তারা জয় বাংলা। তো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমরা আবারও ম্যাচ স্টার্ট দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে একটা স্নাইপার লাগিয়ে দেয় এবং তাকে ফিনিশ করতে চাইছিলাম তবে পারিনি। এবং সামনে একটা প্লেয়ার আসে, মাত্র ল্যান্ড করে এবং তাকে এক টোকাতেই ফিনিশ, এবং তাকে ফিনিশ করতে আমার আবারও লাগিয়ে দেয়। এখন তাকে মারতে গিয়ে আমাকে পুরো স্কোয়াড ধরে আমার আবার করে দিল জয় বাংলা। তো হ্যালো ভাই লোক, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তোমরা তখন দেখতেই তো পারছো টাইটেল এবং থাম্বনেল দেখে আজকে আমাদের চ্যালেঞ্জটা ঠিক কীরকম হতে যাচ্ছে। অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল এবং তা তোমরা শেষ পর্যন্ত না দেখলে কখনো বুঝতে পারবে না আমার সাথে এই ম্যাচে কী ঘটেছিল। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা তাড়াতাড়ি জলদি করে একটা করে লাইক করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং আমাদের অডিয়েন্সের কাছে আমার একটা চ্যালেঞ্জ থাকবে, আজকের ভিডিওতে লাইক চাই শুধুমাত্র 50টা, যা তোমরা খুব ইজিলি করে দিতে পারো। তোমরা চাইলে সব কিছু করে দিতে পারবে, সব কিছু সম্ভব এবং তোমরা শেষ পর্যন্ত ম্যাচটা এনজয় করো। আমার সামনে থাকা প্লেয়ারটাকে আমি MP40 দিয়ে ডাউন করে এবং সঙ্গে সঙ্গে ফিনিশও করে দেই এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং লোড করে নেই ভালো মতো, কারণ মাত্র নামছি এখনও তেমনটা লোড করা হয় নাই। আর আমি কিন্তু অনেক লোডের পাগল এবং সামনে আরেকটা প্লেয়ার ছিল, তাকেও ফিনিশ করে দিলাম। আরেকটা প্লেয়ার আমার কিল চুরি করছে এবং তাকেও আমার রাগ যার তারও ডাউন করে ফিনিশ করে দিলাম।
একে তো নর্মাল ডিভাইসে গেম প্লে করি, তারপর ফোনের ল্যাগ তো থাকবেই। দুইটা প্লেয়ারকে ডাউন করার পর এখন আমার মাথায় আবার ঢুকে স্নাইপিং করব। তো আমি একটা সামনে স্নাইপিং করার জন্য স্নাইপার পাইছি BSK-94 এবং এয়ারড্রপ লুট করে ফেলি এবং এয়ারড্রপে পাই আরেকটা স্নাইপার। সেই সময় আমার মোবাইলে টাচ ধরে নাই, আমাকে ধরে করে দিল জয় বাংলা। তারপরও কোনো রকম চিন্তা না করে আমরা আবারও স্টার্ট দিয়ে দিই। ঠিক আবার নামবো আমার সবচেয়ে ফেভারিট জায়গা ফ্যাক্টরিতে, যেখানে আমরা এক সময় অনেকগুলো ফিস্ট ফাইট করতাম। বর্তমানে সব পুরো একটা বাজে ভাবে আপডেট করে সব ফিস্ট ফাইট বন্ধ হয়ে গেছে, তেমন একটা কেউ নামে না। এখন চাইলেও আর পিকেও অনেক রকম মজা করতাম, সেটা তোমরা সকলেই জানো যারা যারা ওল্ড প্লেয়ার আছো। তো এসব কথা বাদ দিয়ে এখন আমরা আবারও ফ্যাক্টরিতে নেমে যাই। ফ্যাক্টরিতে নেমে আমরা আবার পাই AK এবং G36। তো দুটাই যেহেতু লং রেঞ্জের গান, এখন আমরা খুঁজবো একটা শর্ট রেঞ্জের গান যেটা দিয়ে রাশ করা যাবে। এবং বলতে না বলতে আমাদের সামনে চলে আসে MG7 মানে ম্যাক্স 7। MG মানে তোমরা লেজেন্ড অবশ্যই বুঝবা। তো তোমাদের সুবিধার্থের কারণে আমরা আবার ভিডিওটা একেবারে ফুল স্পিড করে দিই, যাতে তোমরা দেখে সুবিধা পাও। অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য আবারও ডাবল স্নাইপার চালানোর জন্য আমরা সুপার ড্রপ লোড করে নেই। এয়ার ড্রপটা লোড করার পর তারপর একটা স্নাইপার পাই, একটা প্লেয়ারকে আমি ডাউন করে দিই এবং তাকে ফিনিশ করতে যাচ্ছে। এমন সময় দেখি তার টিমমেট এসে তাকে রিভাইভ দিচ্ছে, তাকে একটা স্নাইপার শট দিয়ে ম্যাক্স 7 দিয়ে জাথা ধরে এবং তারও মারে আমরা একটা ইমোট মারি। ইমোট মারার পরে তারপরে কোনো কাজ নাই এবং তার দুজনকে ফিনিশ করে দেওয়া হচ্ছে। এখন দুইজনের ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে আমরা আবারও একটু টুকটাক লুট করে নিলাম তাদের কাছ থেকে। লুট করার পরে এখন আবার যাব কোথায় স্কোয়াড আছে তা খোঁজার জন্য। সামনে আমি একটা আর্সেনালের কাছে ক্যাম্প করতে চাইছিলাম, তবে ক্যাম্প করবো না, কারণ আমরা করবো রাশ। আমরা অনেকবার রাশ আসতে থাই, তো সব বলে লাভ নেই। তো আমি যে সময় আসছি তখন থেকে আমার একটা পিছন দিয়ে ড্যামেজ দেয় এবং আবার আমাকে পিছন দিয়ে লাগিয়ে একটা স্নাইপারের শট। তারপরও কোনো কিছু করার নেই, আমরা একটা সুপার মেডকিট মেরে নেই। সুপার মেডকিট মারার পর তাকে আমরা চাইছিলাম করার জন্য, দেখি সে খুব কাভার এবং একটা প্লেয়ার নামতে নামতে তার এক শটেই খতম এবং তারা ফিনিশ করে দিই। তার পিছনে আরেকটা প্লেয়ার ছিল, সেও আমাকে একটা শট লাগিয়ে দেয় এবং পুরো স্কাইলার মেরে আমাকে আবারও জয় বাংলা করে দিল। এতক্ষণ পর বুঝলাম আমার দ্বারা এসব 16 ভার্সেস স্কোয়াড হবে না। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও কমেন্টে অবশ্যই UID দিয়ে যাবা। তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিজের যত্ন নিবা। সবার কাছের মানুষকে অবশ্যই আগলে রাখবা। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাইও তোমাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে। আমার কাছ থেকে তোমরা প্রত্যেকদিন এরকম ভিডিও চাও নাকি সেটাও জানাতে ভুলবে না। এবং সবার শেষে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।